আল্লাহ এক অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলুন আল্লাহ এক। আল্লাহু ওয়াহিদ না, আল্লাহু আহাদ, মানে আল্লাহ এক, যার মতো আর কেউ নাই। আল্লাহ এক অদ্বিতীয়, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর তুলনা কারোর নাই, আল্লাহর মতো কেউ নাই, আল্লাহর তুলনা হয় না। এই পৃথিবীতে যদি এক আল্লাহ ছাড়া একাধিক খোদা হতো তাহলে এই পৃথিবী তো ধ্বংস হয়ে যেত। যেমন সূরা আম্বিয়ার 22 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন লাউ কানা ফীহিমা আলিহা, যদি এই আসমান ও জমিনের মধ্যে একাধিক ইলাহ হতো, মাবুদ হতো, লাফাসাদাতা, আসমান ও জমিন ধ্বংস হয়ে যেত। এক খোদা বলতো আজ বৃষ্টি হোক, আরেকজন বলবে না আজকে রৌদ্র হোক, একজন বলবে এখন শীত হোক, আরেকজন বলবে গরম হোক। এভাবে দ্বন্দ্বে আসমান ও জমিন ধ্বংস হয়ে যেত। আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, এই বিশ্বাস অন্তরে না থাকলে তার ঈমান থাকবে না। আজ আমাদের এই বাংলাদেশের মাটিতে একজন নাস্তিক আল্লাহ সম্পর্কে যত বাজে মন্তব্য করেছে, বাউল আবুল সরকার আল্লাহ তাআলা সম্পর্কে যত খারাপ শব্দ উচ্চারণ করেছে, মুসলিম তাওহীদি জনতা তা কখনোই মেনে নিতে পারে না। একজন মুসলমান তা কখনোই মেনে নিতে পারে না। সেই শব্দগুলো উচ্চারণ করাও কঠিন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে। তবে আবুল সরকারকে গ্রেফতারের কারণে আমরা শুকরিয়া, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সাথে সাথে বলতে চাই শুধুমাত্র গ্রেফতার যথেষ্ট নয়, তাকে শাস্তি দিতে হবে, উপযুক্ত শাস্তি দিতে হবে। আজ আমি এক মায়ের সন্তান, আমি এক বাবার সন্তান, কেউ যদি সেই মা আর বাবাকে নিয়ে খারাপ শব্দ ব্যবহার করে আমরা রাগ হয়ে যাই। আমি দল করি আমার নেতার বিপক্ষে কথা বললে রাগ হয়ে যায়। এভাবে আজ আমরা সকলেই কিন্তু মুসলিম, যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে সেই খালেক আমার পিতামাতার থেকে বড়, সেই খালেক আমাদের নেতার থেকে বড়। সেই খালেকের বিপক্ষে কথা বলেছে, তাকে ফাঁসির থেকে কম কিছুই হতে পারে না। এজন্য আমরা ফাঁসির দাবি জানাই। সকল মুসলিম সকল তাওহীদি জনতা আমার মনে হয় আমার সাথে সহমত পোষণ করবে যে তাকে ফাঁসি দেওয়া হোক। এমন আবুল সরকারের মতো বাউল একটাকে ফাঁসি দিলে দ্বিতীয়বার বাংলার জমিনে আর কেউ আল্লাহ তাআলাকে নিয়ে এমন বাজে মন্তব্য, এমন বাজে শব্দ মুখে আর উচ্চারণ করবে না। আজ অনেক রাজনীতিবিদকে দেখেছি যে আবুল সরকার গ্রেফতার হওয়ার পরে তাকে তার মুক্তির জন্য, কারাগার থেকে বের করার জন্য নাউজুবিল্লাহ আবুল সরকারের পক্ষ নিয়েছে। তারা পক্ষ নিয়েছে হয়তো দুইটা কারণে। এক নম্বর, হয়তোবা কিছু ভোটের কারণে, এই আউল বাউল যারা আছে তাদের ভোটগুলো পাওয়ার কারণে তার পক্ষ নিয়েছে। আমরা তাদের বলতে চাই যে ভোটের এত লোভ করা ভালো না। কিছু ভোটের জন্য নিজের ঈমান চলে যাচ্ছে, নিজের পরকাল জান্নাত হারিয়ে যাচ্ছে, তার খোঁজ নাই। এমন ভোটের লোভ করা কিন্তু ভালো না। আর যদি পরিকল্পিতভাবে তাকে এই কথা বলানোর জন্য সাপোর্ট দেওয়া হয় আর তাকে মুক্তির জন্য, কারাগার থেকে বের করার জন্য তার পক্ষ নেওয়া হয়, আমার তো মনে হয় ওই সকল নেতাগুলোকেও আবুল সরকারের সাথে গ্রেফতার করা দরকার। এজন্য আবুল সরকার এবং তাদের ন্যায় যারা আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, কুরআন ও সুন্নাহকে নিয়ে এমন বিশুদ্ধার করবে, অরুচি সম্পূর্ণ কথা বলবে, তাদেরকে উপযুক্ত শাস্তির দাবি আমরা জানাই। এবং যারা মুসলমানের সন্তান হয়ে তাদের পক্ষ নিবে আমরা তাদেরও তীব্র নিন্দা জানাই।